রাজবাড়িতে নুরুল্লাহ সাহেব মারা যাওয়ার পর নুরা পাগলা এ বেচারা মারা যাওয়ার পরে 18 দিন পর্যন্ত বেটার লোম সিদ্ধার 18 দিন পরে বেটারে কবর টেনে উঠাইয়া এইভাবে নির্মম নির্যাতন করার পরে বেটারে আগুন দিয়া জ্বালায়া দিয়া ওরা প্রমাণ করেছে এরা হলো সেই কুখ্যাত খারিজির দল। এবারে সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাজনীতি এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, কিন্তু মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। আরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? হায় হায় হায়। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে বাসর করে খোদার ঘর। গাজীপুরে হুজুরে এক বেডিরে ফার্ম ফোম দিয়া 2 ঘন্টার লেগে চুক্তি করে বিয়া করছে। হে বেডিরে মসজিদ বাসর, মসজিদের খতিব সাহেব বক্তা সাহেব বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়, মাথার টুপি হে হে দেয়। এরাই আবার রাজবাড়িতে নুরুল্লাহ সাহেব মারা যাওয়ার পর নুরা পাগলা এ বেচারা মারা যাওয়ার পরে 18 দিন পর্যন্ত বেটার লোম সিদ্ধার 18 দিন পরে বেটারে কবর টেনে উঠাইয়া এইভাবে নির্মম নির্যাতন করার পরে বেটারে আগুন দিয়া জ্বালায়া দিয়া ওরা প্রমাণ করেছে এরা হলো সেই কুখ্যাত খারিজির দল। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, ওমর, এমন কিছু লোক আসবে যাদের নামাজ তোমার নামাজের চাইতেও সুন্দর, যাদের রোজা তোমার রোজার চাইতেও সুন্দর হবে, কিন্তু ওমর, শিকারকে তীর মারলে তীর যেমন শিকার ভেদ করে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাদের ভিতর থেকে চিরতরে ঈমান বের হয়ে যাবে। এদের পরিচয়, এদের দলের নাম হবে খারিজি। ওমর, এদেরকে যেখানেই দেখবা এক মুহূর্ত দেরি করবা না, সঙ্গে সঙ্গে হত্যা করবা। এটা আমার রাসূলের নির্দেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই নির্দেশই দিয়েছেন। এই খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ লাগিয়া, যুদ্ধের ময়দানে বর্ষার আগার মধ্যে কোরআন শরীফ ঢুকাইয়া কোরআন শরীফ উপরে উঠাইয়া ধরছে। আলী, যুদ্ধ থামাও, হেরাজে পারতেছে না, যুদ্ধ থামাও, কোরআন শরীফ, আল্লাহর কোরআন ফয়সালা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের গতি আরো বাড়ায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন খারিজিরা অপপ্রচার করলো আলী এ কোরআন মানে না, যিনি নবীজির ইলমের শহরের দরজা, উনি কোরআন মানবো কেমনে হেডা বুঝে না, আর এই ফকিন্নির ফোলারা বুঝে। অগফুরান বাপেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যুদ্ধের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবী রাসূল ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ওনাদেরকে দাফন করার পরে এই খারিজির, কুখ্যাত খারিজিদের পূর্বপুরুষরা সাহাবীদের লাশ মোবারক মাজার শরীফ থেকে তুলে তুলে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে। সেই তাদের উত্তরসূরি এই বেয়াদবের দল। এই জন্য এদের কাছে সব ভালো লাগে, নবীর প্রেম ভালোবাসার কথা বললেই ভালো লাগে না। এরাই হইল আলী রাদিয়াল্লাহর যুগের সেই খারিজি, ইয়াজিদের যুগের সেই ইয়াজিদি প্রেতাত্মা, বর্তমান বাংলার জমিনের ওয়াহাবি। ঠিক কিনা বলো? এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাজনীতি এক জিনিস, ইসলাম আরেক জিনিস। রাজনীতি এক জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলামকে যদি তোমাদের নোংরা রাজনীতিতে মিশাইয়া
সাধারণ মানুষের মন জয় করার অপচেষ্টা করো, মনে রাখবা মানুষের থুথু নিক্ষেপ করা ছাড়া ভিন্ন কিছু তোমাদের নসিবে জুটবে না। ইসলামকে পরিপূর্ণ মানো। ইসলাম যেভাবে ডিমান্ড করে ঠিক ওইভাবে নিজেকে গঠন করো, নিজের দলকে গঠন করো। মানুষকে অত্যাচার করে নয়, মানুষকে মৃত মানুষের উপরে পর্যন্ত স্টিল রুলার চালানো নয়, হৃদয়ের ভালোবাসা দিয়া মানুষের প্রতি আচরণ প্রদর্শন করো। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা নিয়ে আচরণ প্রদর্শন করো। তুই বুট খোলন লাগতো না বেড়া, তোরে বুট মানছে গিয়ে দিয়াই। ঠিক কিনা বলেন? অতএব বাবা, আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি। দোয়া করবেন, দোয়া চাই যে ভাই আল্লাহর রাস্তায় মাফ চাই, দেরি হয়ে গেছে। আমি কথাটা গুছাইয়া না আনলে পরে আমার কাছে শান্তি লাগবে না, এর লাগি একটু গুছাই বললাম। বাবা, তো সতর্ক থাকবেন, বড় ফিতনার যুগ। নবী বলছেন এমন একটা ফিতনার যুগ আসবে যে সময় ইমানদাররা শুধু ইমান বাঁচানোর জন্য কয়েকটা বকরি ছাগল টাগল লয়ে হেরা পাহাড়ে চলে যাবে, জঙ্গলে। অর্থাৎ লোক সমাজে বসবাস করার মতন উপায়ই রাখতো না এই বেয়াদবের দলে। এখন পরিস্থিতিটা মোটামুটি হেরো হয়ে দাঁড়াইছে না? যদি প্রয়োজন হয় নবীজির কথা মোতাবেক পাহাড়ে চলে যাব, কিন্তু রসুলের প্রেম বিসর্জন দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীজির মহব্বতের উপরে কবুল করুক। সবাই পড়ি আমিন, সবাই পড়ি আমিন। সবশেষ আয়াতের শেষ অংশ হলো, যে ব্যক্তি আমার হাবিবের আগমন, কোরআনের আগমনকে কেন্দ্র করে খুশি প্রকাশ করবে, ফাবিযালিকা ফালইফরাহু, খুশি প্রকাশ করবে, আল্লাহ বলতেছেন তার জন্য আমার দরবারে কিছু উপহার আছে। কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সে সারা জীবন যা কামাই করেছে তার বদৌলতে আমার কাছ থেকে যেই পুরস্কার পাইতো, আমি আল্লাহ তাকে আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে তার চাইতো বড় পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এটা হলো সার কথা, সার মর্ম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করুক, পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের সম্মুখে নূরানী ইরফানি তাকরীর নিয়ে আসছেন সারা বিশ্বের সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ খাদেমে মুকাররম ইমাম রাব্বানী দরবার শরীফের খলিফা মহোদয়। আপনারা জানেন কিনা জানি না, আমি সেলিব্রেশন করার সুযোগ পাই নাই। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এখন ইমাম রাব্বানী দরবার শরীফের আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার সম্মানিত খলিফা। গত কয়েকদিন আগে ওনাকে খেলাফত দেওয়া হয়েছে। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই ইমাম রাব্বানী দরবারের সাথে গাছতলা দরবার শরীফের সাথে সম্পর্কটা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, ইমানের সম্পর্ক, কোন দিকে তো গ্যাপ নাই। হিসেবে উনি ইমাম রাব্বানী দরবার শরীফের খলিফা হলেও আমাদের একেবারে কাছের থেকেও কাছের মানুষ। ঠিক কিনা বলেন? এতে আমরা খুশি না নারাজ? জোরে বলেন, খুশি না নারাজ? ফেসবুকে আপনারা সেলিব্রেশন দিতে পারে নাই, সবাই নিয়ে আপনারা ইংলিশের কংগ্রেচুলেশন। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে ইমাম রাব্বানী দরবার শরীফের খেলাফত পাওয়ার যোগ্য হিসেবে আওলাদে রাসূলের চোখে নির্বাচিত হওয়ায় আমরা সবাই তাকে সাধুবাদ, মোবারকবাদ জানাই। আল্লাহ ভাইকে, ভাইয়ের আধ্যাত্মিক জীবন, ভাইয়ের রুহানি জগৎ আল্লাহ তাআলা মর্যাদা উন্নতর চাইতে আরো উন্নততর করে দেন। সবাই পড়ি আমিন। ভাইয়ের দ্বারা যে সমস্ত মানুষ তরিকতে পদার্পণ করবেন, আমি বিশেষভাবে খাস করে দোয়া করি ওই মানুষগুলা যেন, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পাকের খাস ওলি হতে পারে। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। এবং আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদ, ওনার সম্পর্কে তার বলার কিছু নাই, ওনার সম্পর্কে বলার কিছু নাই। তারপরও একটা বিষয় হইলো, মক্কার মানুষের নবী চিনে নাই, এর লিগে আল্লাহ কোরআন পাঠাইছে নবী চিনানের লিগে। নবীজিরে মুজিজা দিবেন নবীরে চিনানের লিগে। আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি, তিনি এই সোনার বাংলাদেশে তরিকতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন, অক্লান্ত পরিশ্রম, যা দুই চোখে না দেখলে আপনার বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ হুজুরের খেদমতকেও কবুল করুক। সবাই পড়ি আমিন। আমার মতো নাদান হুজুরের মুরিদ হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক। সবাই পড়ি আমিন। খাজা আহমদ শাহ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে সালাম রেখে, আউলিয়া কেরামের কদমে সালাম রেখে, আমি আমার মুর্শিদ কেবলার কদমে সালাম রেখে, মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে আলোচনার জন্য আন্তরিক আহ্বান রেখে এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন নি?
করবেন নি? তাহলে টেস্ট করি। রেডি? রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না করব, এর কথা ঠিক আছে। মাশাআল্লাহ, মারহাবা ভাই, চলে আসেন।